আজকে আসুক খোদা আমার লে পড়িস কেন? ফের প্রকাশ্যে তৃণমূল নেতার দাদাগিরি। মহিলাকে লাথি ঘুষি মারার অভিযোগে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক বিষয় সামনে এসেছে। এমনকি ওই মহিলাকে মাটিতে ফেলে বাঁশ দিয়ে মারার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনার সময়ের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযোগ উঠছে জমি জবরদখল করতে যায় স্থানীয় তৃণমূল নেতা তাজ উদ্দিন সহ তার অনুগামীরা। সেই সময় আক্রান্ত মুসলেমা বিবি এবং তার মেয়ে হাসিনা বেগম বাধা দিতে যান। তখনই তাদের উপরে চড়াও হয় তাজউদ্দিন। মহিলাকে ধাক্কা মারতে মারতে মাঠে ফেলে দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। মেয়ে বাধা দিতে এলে মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি দত্তপুকুর ২ নম্বর অঞ্চল জয়পুর মেঠো পাড়া এলাকায়। আক্রান্ত মহিলা দাবি তিনি সহ তার পরিবার বর্তমানে ঘরছাড়া হয়ে রয়েছেন। তাদেরকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। দত্তপুকুর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ কোনো রকম সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেছেন মুসলেমা বিবি। স্থানীয় বিধায়কের কাছেও যান তারা। বিধায়ককে পুরো ঘটনা ভিডিও করে দেখানো হয়, কিন্তু কোনো ন্যায় বিচার পাননি বলেই জানাচ্ছেন মুসলেমা বিবি এবং তার পরিবার। আর এদিকে আক্রান্তের মেয়ে হাসিনা বেগম বলছেন যে জমিটা ঘিরতে এসেছিল, তার জন্য আমাদের মারধর করলো, আমাদের হাত ধরে টেনে ফেলে দিয়েছিল। থানার লোক কিছু করেনি। আমার বাবা বাড়িতে যেতেই পারছেন না, আমরাও বাড়িতে যেতে পারছি না। কি বলছেন তিনি, শুনবো। জমিটা ঘিরতে এসেছিল, তার জন্য আমাদের মারধর করলো। বললাম যে এখানে ঘেরা হবে না, যে বিচার আছে, কালকেরে বসার কথা আছে, বসবে, একটা বিচার হবে, তারপরে তোমরা ঘিরো। তার জন্য বলার পরে বললাম যে ঘেরা হবে না। তার জন্য আমাদের এবারে তাজউদ্দিন একটা মেম্বার হয়ে গিয়ে আমাদের ফেলে দিয়েছে, আমাদের হাত ধরে টেনে ফেলে দিয়ে মারধর, বাঁশ টাস নিয়ে খুব মারধর করলো আমার আর আমার মারে। মোবাইল নিয়ে ফোন করছি, মোবাইলগুলো ফেলে দিচ্ছে কেড়ে, বলছে বাজে ভাষা দিয়ে সে অনেক কথা। তারপরে আমরা পালিয়ে গেছিলাম ঘরের ভিতরে। আমাদের এমনভাবে মারধর করছে, তা আমরা মামাইজি ছিলাম, আর কেউ ছিল না আমাদের। আর ওদের সব দলবল নিয়ে ছিল, গ্রামের মেম্বার। থানায় জানানো হয়েছে, থানার লোক কিছু করেনি। হুমকি দিচ্ছে, আমার বাবা তো বাড়িতে যেতেই পারছে না, আর মার্ডার করে দেবে, আমরাও যেতে পারছি না। আর থানার কথাও কোনো শুনছে না। হ্যাঁ, খুব আতঙ্কের মধ্যে রয়েছে। অন্যদিকে তৃণমূল নেতার দাবি মুসলেমা বিবি হাসিনা বেগমের বিরুদ্ধেই জমি দখল করে রেখেছেন। পাশাপাশি তিনি বলেন তাকে ফাঁসানোর জন্যই ক্যামেরা বন্দি করে তাকে উত্তপ্ত করে এই ঘটনা ঘটিয়েছে। তবে তার বিরুদ্ধে যে হুমকি, বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ আনা হচ্ছে, তা সঠিক নয় বলে জানান তিনি। আর এদিকে তৃণমূল নেতা তাজউদ্দিন বলছেন যে আমাকে খিস্তি দেওয়া হয়, আমারও একটা ভুল হয়েছিল, আমি একটু ধাক্কা দিয়েছিলাম, আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হচ্ছে, ঘরের সঙ্গে তো কোনো সম্পর্কই নেই। কি বলছেন তিনি, শুনবো। আমি এলাকার মেম্বার, আমি গিয়ে জানতে চাইছি ও আমাকে তোর বাপের জায়গা অমুক তমুক ভীষণভাবে আমাকে এগ্রেসিভ হয়, এবং তার আগে থেকে আমাকে খিস্তি খামারি করছিল। ঠিক আছে, ইন্টেনশনালি আমার একটু মাথা গরম হয়েছে, আমি একটু ধাক্কা দিয়েছিলাম, দিলে পড়ে যায়। গিয়ে আর কিছু না, অ্যাকচুয়ালি আমার একটু ভুল হয়েছে, একটু মহিলা মানুষ তো, কিন্তু কি করবো বলেন, মহিলা দিয়েই তো সবকিছু করছে। আর উনি আমার পার্টির ভোটার না, ঠিক আছে, উনি আমার পার্টি থাকেন। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার নামে এটা তো দত্তপুকুর থানায় অভিযোগ হয়েছে। হ্যাঁ হয়েছে। আপনার ওনার অভিযোগ যে আপনি দলবল নিয়ে ওনাকে মারধর করেছেন। দলবল মারধর না, ব্যাপারটা হয়েছে উনি মহিলা দিয়ে, ওটা আমার উপরে একটা
ফাঁসানোর একটা চক্রান্ত, মানে আগের দিনকে উনিই কেটেছে, ওনার স্বামীটা আমি কেউ করছে না, বুঝলেন তো। এবার ওরা ক্যামেরা ভিডিও রেডি করে রেখেই আর কি করেছে, যাতে আমাকে উল্টোপাল্টা বলবে, আমি মাথা গরম হয়ে যাবে। তা প্রাণনাশের হুমকি দিয়েছেন, বাড়ির ঘর ছাড়া অভিযোগ করছে। না, ঘর ছাড়া হবে কেন? ঘরের সঙ্গে ওদের তো কোনো সম্পর্ক নেই, ওইটুকু জায়গা নিয়েই সমস্যা। যার জায়গা সে ঘিরতে গেছে, তাকে করেছে, এইটাই, আর কিছু না। ওনার জায়গায় কেন কেউ যাবে না? তো ওনার দুটো ঘরই তো আছে, কেউ ঘর ছাড়া হতে যাবে কেন? ওটা আর এদিকে আর ঠিক কি জানা যাচ্ছে গ্রাউন্ড জিরো থেকে, কি রিপোর্ট উঠে এসেছে, সেই পুরোটা জানবো আমাদের কালিক দীপক দেবনাথের থেকে। দেখুন। দেখো, জমি বিবাদকে কেন্দ্র করে দত্তপুকুরে স্থানীয় এক মহিলাকে এবং তার মেয়েকে মারধরের অভিযোগ এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। যদিও ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার, কিন্তু ঘটনাটি আজকে প্রকাশ্যে আসে যখন সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়। আমরা যেটা জানতে পেরেছি যে দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন জয়পুল মেঠোপাড়া অঞ্চলের বাসিন্দা মুসলেমা বিবি এবং তার মেয়ে হাসিনা বিবি বেশ কিছুদিন ধরে তাদের সঙ্গে একটি জমি নিয়ে একটি বিবাদ চলছিল এবং সেই বিবাদটি থানা পর্যন্ত গড়ায় এবং গত কয়েকদিন আগেই দত্তপুকুর থানা একটি সালিশি সভা ডাকে। সেখানে মিটমাটের একটা চেষ্টা হয়, যদিও সেই ঘটনায় কোনো ফলপ্রসূ কোনো সদুত্তর বেরিয়ে আসেনি। এরপর স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত সদস্য আছে তৃণমূলের তাজউদ্দিন, তিনি তখন বিষয়টিতে হস্তক্ষেপ করেন এবং বিষয়টিকে মেটানোর একটা প্রচেষ্টা করেন এবং গতকাল বিকেলবেলার দিকে দুপুরের ঠিক কিছু পরেই তিনি এবং তার অনুগামীদের নিয়ে ওই মুসলেমা বিবির বাড়িতে যান। এ সময় মুসলিমা বিবি এবং তার মেয়ে হাসিনা বেগম তাদের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির পর উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই সময় হঠাৎ করেই মেজাজ হারান তাজউদ্দিন এবং তার অনুগামীরা, যেটা অভিযোগ এবং ভিডিওতে যেটা দেখা গেছে। যদিও এই ঘটনার সেই ভিডিওটি সত্যতা যাচাই করেনি আজ তক বাংলা, কিন্তু আমাদের হাতে যে ভিডিওটি এসছে সেই ভিডিওতে দেখা গেছে যে তাজউদ্দিন ওই হঠাৎ করে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় সেই মহিলা মুসলিমা বিবি তার গায়ে হাত দেন, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তার মেয়ে হাসিনা বেগম তিনি যখন তার মাকে বাঁচাতে যান তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তারা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। এরপর তাকে বাঁশ দিয়েও তাকে আক্রমণ করা হয় বলে অভিযোগ, মানে বাঁশ তুলে তার দিকে তেড়ে যান। এই ঘটনায় অল্প বিস্তর আহত হয়েছেন, হাতে চোট লেগেছে, সারা শরীরে চোট লেগেছে মুসলিমা বিবি এবং তার মেয়ে হাসিনা বিবির। তারপরে প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়, প্রাথমিক চিকিৎসার পর মোটামুটি এখন তারা সুস্থ আছেন। কিন্তু ওই ঘটনার সামনে আসার পরে আজকে মুসলিমা বিবির সাথে কথা বলা হয়েছিল। তিনি যেটা অভিযোগ করেছেন যে তার সম্পত্তি, তার জমি, সেখানে অন্য কেউ তার বেড়া দেওয়ার চেষ্টা করছিলেন এবং তার প্রতিবাদ করেন। এই যে তাজউদ্দিন ক্রমাগত তাকে হুমকি দেয়, তার উপরে তার বাড়িতে এসে করা হয় যে যাতে তিনি ওই জমিটি থেকে সরে যান, জমিটির উপর থেকে হাত সরিয়ে নেন এবং তিনি যখন না সরান তখন এই তাজউদ্দিন এবং তার অনুগামীরা গতকাল তার বাড়িতে চড়া হন এবং তার গায়ে হাত দেন, তাকে মারধর করা হয়, তাকে হুমকি দেওয়া হয় মেরে ফেলার, এরকম একটি অভিযোগ করেছেন। ওই ঘটনার পর দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়, কিন্তু দত্তপুকুর থানার তরফ থেকেও কোনো রকম অ্যাকশন বা পদক্ষেপ নেওয়া হয়নি, এটিও তার অভিযোগ। এই ঘটনার পরে আমরা তাজউদ্দিনের সাথে ফোনে যোগাযোগ করেছিলাম, যদিও তিনি প্রকাশ্যে কিছু বলতে চাননি বা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি, কিন্তু আমরা তাকে ফোনে ধরার চেষ্টা করেছি। তিনি স্বীকার করেছেন যে গতকাল যেই ঘটনাটি ঘটেছে তিনি স্বীকার করেছেন এটি উচিত হয়নি, অর্থাৎ হিট অফ দ্য মোমেন্ট, মানে উত্তেজনাবশত একটি অপ্রীতিকর ঘটনা ঘটে এবং ওই মহিলার গায়ে হাত দেন এবং ওই মহিলা পড়ে যান এবং তার মেয়ের সাথে একটি বাগবিতণ্ডা হয়। এই গায়ে হাত দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন এবং বলেছেন যে এটি উচিত হয়নি, এটি না করলে হয়তো ভালো হতো। কিন্তু তার যেটা অভিযোগ যে এই মুসলিমা বিবি এবং তার মেয়ে হাসিনা বেগম তারা বরং উল্টো করে জোর করে একটি জমি দখল করে রেখেছেন। যেই 3 শতক জমির কথা বলা হচ্ছে সেই 3 শতক জমি আতাউর রহমান বলে স্থানীয় এক বাসিন্দার এবং তিনি ওই জমিটিকে ঘিরে দিয়েছেন, একটি মুলি বাঁশের বেড়া দিয়ে সেটিকে ঘিরে রাখা হয়েছে বাঁশের বেড়া দিয়ে। কিন্তু এই মুসলিমা বিবি যার বিরুদ্ধে যাকে মারা হয়েছে বলে অভিযোগ, এই মুসলিমা বিবি সেই বেড়াটিকে তুলে ফেলেন। তুলে ফেলার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয় এবং গতকাল এই ঘটনাটি নিয়েই তাজউদ্দিন তার বাড়িতে আসেন যে কেন তিনি সেই বেড়াটিকে বাঁশের বেড়াটিকে সরিয়ে ফেলেন, কেন তিনি জোর করে ওই জমিটিকে দখল করে রেখেছেন। এই সময় উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যদিও তাজউদ্দিন বলছেন যে হ্যাঁ,
এই ঘটনাটি অত্যন্ত খারাপ হয়েছে, মানে এটি না করলেই হতো, ওই মহিলার গায়ে হাত না দিলে ভালো হতো। কিন্তু তার অভিযোগ যে জোর করে এই মুসলিমা বিবি এবং তার মেয়ে হাসিনা বেগম তারাই বরং জমিটিকে জোর করে জবরদখল করে রেখেছে। তাদেরকে বারবার করে বলা হচ্ছিল, কিন্তু তারপরেও তারা শোনেননি, ফলে তাকে হস্তক্ষেপ করতে হয় একজন পঞ্চায়েত সদস্য হিসেবে। এখন ইতিমধ্যে এই ঘটনার সামনে আসার পর যথেষ্ট রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। আমরা দেখেছি যে আজকে বিকেলবেলার দিকে এই ঘটনার যে গতকাল যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার ভিডিও তিনি টুইট করে, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি টুইট করে লিখেছেন যে তৃণমূল নেতার দাদাগিরি, অর্থাৎ তৃণমূল নেতারা কিভাবে দাদাগিরি চালাচ্ছেন, কিভাবে একজন মহিলার উপরে আক্রমণ চালাচ্ছেন, হামলা করেছেন, তাকে বাঁশ দিয়ে মারার অভিযোগ করেছে, সেই ঘটনা তুলে ধরে সেখানে টুইট করেছেন। যদিও এটা নিয়েও তাজউদ্দিনকে বলা হয়েছিল, কিন্তু তাজউদ্দিন বলেছেন সেই একই কথা যে ওই ঘটনাটা না ঘটলেই ঘটতো। কিন্তু মুসলিমা বিবির বিরুদ্ধে অভিযোগ যে তিনি জোর করে জমিটি দখল করে রেখেছেন, তিনি যদি জমিটি ছেড়ে দিতেন তাহলে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটতো না। দীপক দেবনাথ, আজ তক বাংলা। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।